অবশেষে দূর হচ্ছে করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি ও জটিলতা। এবার ভ্যাট রিফান্ড বা অর্থ ফেরত প্রদানের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সনাতন ম্যানুয়াল পদ্ধতিকে পেছনে ফেলে অনলাইন পদ্ধতিতে ভ্যাট রিফান্ডের লক্ষ্যে ই-ভ্যাট পদ্ধতি চালু করল এনবিআর। এই পদ্ধতিতে করদাতা ঘরে বসেই অনলাইনে ভ্যাট রিফান্ডের আবেদন করতে পারবেন। প্রাপ্য অর্থ সরাসরি জমা হবে করদাতার অ্যাকাউন্টে। এই ব্যবস্থায় ভ্যাট ব্যবস্থাপনার ই-ভ্যাট সিস্টেমের সঙ্গে অর্থ বিভাগের আইবাস ডাবল প্লাস সিস্টেমের সমন্বয় করা হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বিইএফটিএন নেটওয়ার্ক ব্যবহার করে করদাতার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা স্থানান্তর সম্ভব হবে। আমরা খুব দ্রুত এনবিআরে যতগুলো কাজ আমরা করি প্রত্যেকটা কাজকে ডিজিটাইজ করতে হবে, যাতে করে এই রেকর্ডগুলো আমরা ক্যাপচার করতে পারি, এভিডেন্সগুলো আমরা দেখতে পারি, অ্যানালাইসিস করতে পারি এবং সঠিকভাবে সিদ্ধান্তগুলো নিতে পারি। করদাতারা এখন থেকে মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের সময়ই সরাসরি অনলাইনে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদনটি জমা পড়ার পর সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারে তা অনলাইনে যাচাই বাছাই করে ও প্রক্রিয়াকরণ সম্পন্ন করবে। প্রক্রিয়াটি শেষ হওয়া মাত্রই অনুমোদিত অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক হিসেবে জমা হয়ে যাবে। স্বচ্ছ প্রক্রিয়ায় যদি টাকা যায় এবং এই অর্থ ফেরতের সাথে যদি কোনো রকমের কোনো ভোগান্তি জড়িত না থাকে, তাহলে কেবলমাত্র আমার কালেকশন কমে যাবে, সেই জন্য আমি রিফান্ড দিব না, এরকম না। আমরা এটাকে কমপ্লিটলি স্বচ্ছ করতে চাই। এই অনলাইন রিফান্ড মডিউল চালুর ফলে করদাতাদের সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি ভ্যাট প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করছেন এনবিআর। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।